গুড মর্নিং সবাইকে। শীতের সকালে আরও একবার সবাইকে আমাদের চ্যানেলে অর্থাৎ এসপিআর পরিবারে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। আজ সকাল সকাল আমাদের ছাদ থেকে এবং গাছের ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করছি। তারপরে পাখি দেখলেন। আর গতকাল রাত্রে সন্ধ্যেবেলা থেকে দোদলের শরীরটা যেরকম খারাপ হয়েছিল, রাত্রিবেলাটা একটু বেটার। ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী যা ইমিডিয়েট ওষুধ নিয়ে এসে দেওয়া হয়েছে বলে কিছুটা বেটার। খুব চিন্তা হচ্ছিল, বাচ্চা মানুষ কিছু বলতে পারে না। আর ওকে ঘিরেই এই রোববার অনুষ্ঠান, অর্থাৎ ওর অন্নপ্রাশন, দোদলের অন্নপ্রাশন। তা সেটা নিয়ে তো সবার মধ্যে একটু এক্সাইটমেন্ট কাজ করছে। তার মধ্যে হঠাৎ করে ছেলেটার শরীরটা খারাপ হয়ে আমরা সবাই একটু মেন্টালি ভেঙে পড়েছি। তো যাই হোক, আজকে বিবেকানন্দের জন্মদিন বলে আমাদের সবার ছুটি। তো আমাদের সবার তরফ থেকে বিশ্ববরেণ্য বিবেকানন্দকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা। আপনি ভালো থাকুন এবং আপনার যা সৃষ্টি কীর্তি সেগুলো অমর হয়ে থাকুক, এটাই কামনা করি। তো আজকে বিকেলবেলা একটি প্রোগ্রামে আমরা যাব। আমি, বাবাই, মা যাব। ওখানে আমার একটা অনুষ্ঠান রয়েছে। সেটা হচ্ছে ডক্টর মৈনাক গুপ্তর আমন্ত্রণে তাদের প্রতি বছর একটা এল্ডারলি কেয়ার সেন্টার আছে, তার উদ্যোগে রামধনু বলে একটি অনুষ্ঠান হয়। তো সেখানেই যাব। তো যতটা সম্ভব পারবো দেখাবো। শাশ্বতী বা দোদল কেউই যেতে পারবে না, কারণ দোদলের শরীরটা খারাপ, ওকে এই মুহূর্তে আর বাইরে নিয়ে যাওয়া হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখতে থাকুন। ছাদটা সেদিনকে মালিকাকু কী সুন্দর পরিষ্কার করেছে এবং ফুলগুলো কত সুন্দর ফুটে আছে, একটু দেখাই, তারপরে নিচে যাব। চলুন দেখতে থাকুন। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, শরীর কাশি হচ্ছে শুধু, নাকি এই যে বুকে যে চাপ চাপ বা সর্দিটা, এটা কমেছে তো? তাহলে ওষুধ নিয়ে আসছি, ওটা শুরু করে দাও, অ্যান্টিবায়োটিক, বুঝলে? দেরি করো না। বাবাই মুখ কাটছে। আমি বাবাই ওই মাসির দোকানে গিয়ে মালা ফালা ফুল টুলগুলো অর্ডার দিয়েছি। অর্ডার দিয়ে বলবি যে ওই দিন সকালবেলা একজনকে পাঠিয়ে 6:30, 6:30 মধ্যে যেন আমি পাই। ঠিক আছে? নীলিমাদি আজকে কি রান্না হচ্ছে? এটা কি পাঁচমিশালি সব দিয়ে, আর এদিকে রুই মাছ, আর এদিকে লাউ শাক না কুমড়োর শাক। বাবা, বিশাল বড় কপি। হ্যাঁ, আমি এনেছি। গুড মর্নিং সবাইকে। আজকে উঠেছি অনেকক্ষণই, দোদলের ওষুধপত্র এসব চলছিল, তো সকাল থেকে সেভাবে সময় হয়নি মর্নিং করানো। এখন সে খাচ্ছে, মার কাছে দিয়ে আসলাম, মা খাইয়ে দিচ্ছে ওকে। আমি একটু নিজমাদিকে হেল্প করে দিচ্ছি, কপিটা কেটে দিই নিজমাদিকে। কপি কিসের? মাছের ঝোলে। নিজমাদি বলছিল থাক, আজকে দাদাকে মাছের ঝোলে কপি খেতে হবে না, অল্প করে দাও। এত শখ করে বললো, দেবো না, অল্প দিও। এটা কি হচ্ছে? বাহ, এইটা ভালো হয়েছে, ভেরি গুড। কিন্তু নৌকার রং ঠংগুলো একটু বেরিয়ে গেছে বাবা, ওগুলো একটু সুন্দর করে বর্ডার দিয়ে করো। ভেরি গুড। হ্যাঁ, এই কি করছে? হ্যালো, গুড মর্নিং, কেমন আছো? দুধান খাচ্ছ? খাও খাও খাও, একা একা খেয়ে নাও। তো এখন চললাম বাজারে। আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য টুপিটা পরে নিলাম। এখন বাজার থেকে আসি।
কিছু অজয় থেকে নিচ্ছি। হ্যাঁ, না লাউ তো নেবো না এখন আর। তাহলে কত হলো আমার বল? মূলো নেওয়ার দিন শেষ। বাঁধাকপিগুলো বেশ ভালো, ওই জন্য নিলাম। ঠিকই করে দিচ্ছি। রঞ্জিতের কাছে এসেছি, মাছি কথা দিচ্ছে, আর এই নিলাম ফুলকপি ব্রোকলি। মূলো খাওয়ার দিন শেষ, আর মূলো নিচ্ছি না। তো এখন এসছি ক্লাবে। আজকে বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে আমরা ক্লাবে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করব। তো আমরা সবাই এসছি, কারণ আজকের দিনটা যুব উৎসবের দিন হিসাবে পরিচিত। অর্থাৎ বিবেকানন্দ সবসময় যুব সমাজের উন্নতি বা তাদের অগ্রগতি এটা চাইতেন। তার জন্যই যুব সমাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বে শুরু হয়েছে। তো সেই কারণে আমরা আজকের দিনটায় আমাদের ক্লাবের তরফ থেকে তার প্রতিকৃতিটা মাল্যদান করে আজকের দিনটা তার নামে অর্থাৎ বিবেকানন্দের নামে উৎসব। তো এখানে আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তি রেডি, আর এখানে আমরা ফুল মেলাও নিয়ে এসেছি, প্রতিমন্দিরও নিয়ে এসেছি। এখন শুরু করবো। আর যারা যারা আসছে তাদেরকে একটু দেখে নাও, নীলবন মামা বা বাবুদা ওদের ডেকে নাও, তারপর আমরা শুরু করবো। বাচ্চারা রেডি, আমাদের যুব সমাজ। ভেরি গুড। তো এখন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী পরিমল বর্মন মহাশয় গলায় মালা পরাচ্ছেন। সবাই হাততালি দিয়ে এবার বিবেকানন্দের পায়ে পুষ্প দিচ্ছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার শ্রী নীলপন সিনহা মহাশয়। বাচ্চারা সব এক জায়গায় থাকো, এখানে থাকো, সব পেছনে থাকো, ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এবার আমাদের ক্লাবের আরেক কর্মকর্তা মাননীয় শ্রী বাবলুবাবু মহাশয় বিবেকানন্দের পায়ে ফুল দিলেন। এরপর বাবুদা বাবুদা ফুল দিয়ে দাও। এবার বিবেকানন্দের পায়ে ফুল দিচ্ছেন আমাদের প্রিয় বাবুদা। না, আগে বাবুদা, তারপরে সৌরভ। আমি শুধু তাহলে এবার ঝা বাবু, এবার বিবেকানন্দের ফুল দিচ্ছেন আমাদের ক্লাবের খুব কাছের সদস্য শ্রী অমিতাভ ঝা। হাততালি বাচ্চারা, হাততালি। এক এক করকে এবার আমাদের সব বাচ্চারা, যুব সমাজ, তারা ফুল দিচ্ছে। চলে আসো, পরপর লাইন দিয়ে চলে আসো। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও সবাই। বাহ, বাহ। আমাদের ক্লাবের তরফ থেকে সব বাচ্চাদেরকে আমরা বিস্কুট দিচ্ছি, বিস্কুট খেতে দেওয়া হচ্ছে সবাইকে। বাহ বাহ বাহ, বাহ বাহ বাহ। চলো, খুব ভালো হলো আমাদের
অনুষ্ঠান, স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। এবার আমরা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট মাননীয় শ্রী পরিমল বর্মন মহাশয়কে কিছু বক্তব্য আজকের জন্য বলার অনুরোধ করছি। 162তম জন্মদিন। যেভাবে এসেছিলেন যুব সমাজের এবং চেতনার উন্মেষণে যা করে গেছেন, এখনো বোধহয় সে চিন্তা ভাবনা করতে পারিনি, কিন্তু আমাদের সেই চিন্তা ভাবনা এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, পড়ছো? পড়ছে? এই ওকে হোমওয়ার্ক দিচ্ছেন? তো এই এখন একটু বেরোচ্ছি, যাবো হচ্ছে একটু গায়ত্রী মাসির ওখানে শাড়ি ব্লাউজ সব আনতে দিচ্ছিলেন, একদিন বলেছিলাম, সেগুলো আনতে যাচ্ছি, নিয়ে আসি আজকে। আর গোগলকে এখন আন্টি এসছে পড়াতে, আন্টি পড়াচ্ছে। দোদলবাবু মার কাছে বসে আছে, ওই মার তো ফিজিওথেরাপি চলছে, নিয়ে আসে আমরা সবাই বাড়াই। হ্যাঁ হ্যাঁ, তো এই মাসির কাছ থেকে সব নিয়ে নিয়েছি, এটা মাসিতে খরচ নিয়ে নিয়েছি সব। যাবো ঠাকুর ঘরটা দেখো কত বড়, খুব সুন্দর। মেনু কার্ড নিতে এসেছি পঞ্চপ্রদীপে। সোমেন, কত দিতে হবে? নিয়েছো? ঝটপট যেতে হবে বাড়িতে। না, ওইখানে আমরা একটু গ্রসারি নিতে এসেছি রাধাশ্রীতে। একটাতে কতটা হয় দেখো, দুটো নিয়ে নাও, দুটো নিয়ে নাও। আমরা এই চলে এলাম, এখন গনু স্নান হবে, তাই তো? খুব কষ্ট পাচ্ছে গনুটা, খুব কষ্ট পাচ্ছে রে, খুব কষ্ট পাচ্ছে, ঠান্ডা লেগে। কালকে তো নিঃশ্বাসই নিতে পারছিল না, আজকে তাও একটু নাক দিয়ে বেরোচ্ছে, তাই তো? নাক দিয়ে মুখ দিয়ে বেরোচ্ছে। এই যে থুতু ফেললো। তো এখন তো বাজে হচ্ছে 1:30, লাঞ্চের টাইম। তো লাঞ্চে যে কী আছে দেখেন। আজকে লাঞ্চে আমাদের রয়েছে, এটা হচ্ছে কচু বাটা, বাবা বাড়ি থেকে মানকচু নিয়ে সেটা বাটা, কুমড়ো শাক দিয়ে ডাল, পাঁচমিশালি দিয়ে বাঁধাকপি দিয়ে আলু বেগুনের তরকারি, আলু বেগুন চিমবড়ির তরকারি, এটা হচ্ছে মাছ, রুই মাছ ফুলকপি আলু দিয়ে। এই মেনু আজকে গোগলবাবুর জায়গায় আমি খাবারটা দিই। এখানে গোপাল বাবু আর সাথে মা আর বাবাই খাওয়া দাওয়া চলছে, আর আমরা দুজন বাকি। এদিকে দোদল বাবু ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি বেরোতে হবে, খেয়ে দিয়ে। হ্যাঁ রেডি চললাম আমরা চারজন, প্রোগ্রাম করতে। আমি, মা, গোগল আর বাবাই আছে। মা রেডি, আর ওদিকে বাবাই ঘুরতে দম দিচ্ছে। আমরা এখন যাচ্ছি দমদম গোড়াবাজার বড় হলে। ওখানে ডক্টর মৈনাক গুপ্ত, মানে আমাদের মৈনাকদের একটা অনুষ্ঠান আছে, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম করে ওরা। তো সেইখান থেকেই ইনভিটেশন আছে, সঙ্গে আমারও একটা পারফরমেন্স আছে। তো শেয়ার করবো, দেখতে পাবো। আর অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, তো চলুন ঘুরে আসি। আর তুমি ভালো করে ভিডিও করে আনবে কিন্তু, আমি দেখবো। তো আমরা চলে এসেছি দমদম টাউন হল বা মিউনিসিপ্যালিটি হল, বা পুরোনো নাম বড় হলে। এই যে বাবাই মা যাচ্ছে আর আমরা দুজন। চলো, এই যে ময়নাক তো দাঁড়িয়ে আছে, হল। একে একে বরণ করে নিচ্ছেন আমাদের আরেকজন প্রতিনিধি ম্যাডাম দেবারতী
শান্তিভাবে বসুন, কোনো তাড়াহুড়া নেই। আমরা অনুষ্ঠান শুরু করছি। জাতীয় যুব দিবস, এই পুণ্যতিথিতে আজ আমরা তাকে জানাই আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধা। তার নিবেদনে থাকছে একটি রবীন্দ্র নৃত্য। শিল্পী পৌরভী সাহা। পুরানো সেই দিনের কথা, পুরানো সেই দিনের কথা। লিখে গেছি আমি। কবি সুকুমার রায়ের আবোল তাবোলের একটি কবিতার অংশবিশেষ। আবোল তাবোল এমন একটি গ্রন্থ, আবোল তাবোলের কয়েকটি কবিতা। প্রথমেই আবৃত্তি করতে আসছেন শিল্পী দ্যুতিমান গুপ্ত। রং যদিও বেজায় কালো, তারপর মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যাবর্তী বলছি না, ধন্যী ছেলের অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিক এসে গায়ে লয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়। নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় গুলো। আর এই যে শুনি তোদের। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং পরদের আমার প্রণাম জানাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো লাগলো, খুব ভালো লেগেছে। সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই ডক্টর মৈনাক গুপ্ত এবং টিম, আমাদের সবার প্রিয় মৈনাক দাকে আন্তরিক অভিনন্দন জানাই এত সুন্দর একটি সন্ধ্যা আমাদের উপভোগ করে তোলার জন্য। এবং আরো একবার ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মঞ্চে আমাকে একটি স্বরচিত কবিতা পাঠের সুযোগ দেওয়ার জন্য। 8 নম্বর পেয়েছিস? নয়। আমরা বেশ কিছু দিন আগে, অর্থাৎ 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষ এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এবং যেই অভিজ্ঞতাটি নাম আপনারা সবাই জানেন, তার নাম করোনা। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই দম্পতি তারা নিজেদের অভিজ্ঞতা কিভাবে একে অন্যের সাথে আলাপচারিতার মাধ্যমে তুলে ধরেছে, তাই আজকের কবিতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কবিতার নাম দিয়েছি ভোরের স্বপ্ন।
ও গিন্নি, শুনছো নাকি? সকাল সকাল কি কয়? করুণা না করোনা আইছে, মাইসে তাই করতাছে ভয়। আমরা তো আর অত বুঝি না, দিন আনি দিন খাই, ভগবানের করুণায় খাইতে শুইতে পাই। শুনছো নাকি? কইতাছে রোজ ঘন ঘন হাত ধোয়া। অত শত কেমনে পারু, সব কি আর হাতের মোয়া? ও গিন্নি, শুনছো নাকি? সাবান দিয়া শ্যাম্পু দিয়া হাত পাও ধুইয়া ঢুকতে হইব বাজার থিকা ঘরে ফিরা। কি জ্বালা গো, শুনছো নাকি? সাবান ছাড়ো, স্যানিটাইজার সেইটা দিয়া শুদ্ধিকরণ, তাতে জলের তো নাই দরকার। আরে আবার কয় কি দেখি, গ্লাভস পরলে ভালো হয়, হাত মুখ থেকে জীবাণু ছড়ায়। ও মা, এসব কি যে কয়! এত কথা মনে রাখবো, মুখ্য মানুষ কেমনে পারবো? কি জ্বালারে বলতে পারবা এই রোগটা কেমনে সারবো? এদিকে শুনি খবরে বলে লকডাউন না বন্দি ঘরে। ও গিন্নি, একই কথা, জং পড়বো আস্ত হারে। আর ওইদিকে শুনি হইলে এই রোগ, সাদা পোশাকে আইসা দিল, ঠক কইরা ধইরা তোমায় নিয়া যাইব, কি দুর্ভোগ। বলে কিছু মানতে হইলে মুখোশ নাকি মাস্ক বলে, সেইটা দিয়া মুখ ঢাইকা যাইতে হইব ছলে বলে। কিন্তু যদি নিয়ম ভাঙো, খাইতে হইব লাঠির ঘা। পুলিশ থেকে ডাক্তার নার্স, তাদের যে আজ কি অবস্থা! ও গিন্নি, নিত্য নতুন ওষুধ বলে, কামের কাম তো হয় না দেখি। সঠিক ওষুধ কবে যে পামু, আমাদের তো বড়ই ঝুঁকি। ভালো ঘর নাই, ভালো খাই না, আমাদের তো ভয় বেশি। আর ওইদিকে শিল্পী আর মন্ত্রীরাও এই রোগে ভুগছে দেখি। তাই কোনটা ভালো, কি করব, কিসে করোনা আসবো না, ভাবতে ভাবতে সময় ফুরায়, কামের কাম তো হইল না। শুনছো নাকি অগিন্নি? সরকার যে রাখছে কথা, প্রতি মাসে চাউল দিব, রেশনে আজ পুরা ভাতা। শুনছো নাকি? মাইনসে মাইনসে দূরত্ব রাখতে অর্ডার দিছে। রেশনে বাজারে এত ভিড় দেখি, দূরত্বের কথা কে মানছে? বাজারে গেলে মাইনসে দেখি হামলায়া পড়ে দোকানে দোকানে। সব খাওয়ান কি একদিনেই ছাড়বো? সুদ মার তো নেই সেখানে। গিয়ে কতটুক বাজার করব, সেই লোকটাই চলতাছে। ব্যাগ ভর্তি বাজার কইরা রিক্সা নিয়ে বলতাছে। রিক্সাওয়ালাও কি করবো, চাইয়া থাকে আমাকে পানে। আমাদের ঠিকা ভাড়া নিয়ে আয়, সেও তো যে বাজার আনে। শুইয়া শুইয়া ভাবি মনে, কখন যেন চোখটা টানে। চোখ জুড়াইয়া ঘুমের দেশে ছুটতে গেলাম, দেখলাম শেষে। আমি তো এক ছোট্ট ঘরে, গিন্নি ছেলে সঙ্গে নিয়ে, চাঁদের আলো গায়ে মেখে শুয়ে থাকি আনন্দেতে। কিন্তু বিরোগীন দেশে রাজ্যটাও স্তব্ধ শেষে। বাচ্চাগুলোর মাঠে খেলা বন্ধ হলো সারা বেলা। ওদিকে যে স্কুলে ছুটি, রোজ সকালের হুটোপুটি। বন্ধ হলো দোকানগুলো, অফিসগুলোর ছুটোছুটি। আর কতদিন এসব নিয়ে ভাববো বলো, চলবো ঘরে। বাড়িতে বসে সঙ্গ করে চলতে থাকবো। এখন শুধু নিজে বাঁচো, নিজে শুধু সুস্থ থাকো। প্রতিবেশী মনে সাহস, মন ভালো রেখে দৌড়ে ডাকো। সুস্থ ভরে মিলবো আমরা, মিলবো আবার প্রাণে প্রাণে। জগৎটাকে সুস্থ করে
ভরিয়ে দেব গানে গানে। সুরের তালে মূর্ছা যাবে, করোনার তাই করুণা হবে। চলে যাবে জগৎ ছেড়ে, যুদ্ধ যে তাই শান্ত হবে। জয়ী হবে জয়ের বার্তা, দেব প্রথম গিন্নিকেই। হঠাৎ করে স্বপ্ন ভরে সূর্যে মামার সান্নিধ্যেই। ও গিন্নি, শুনছো নাকি? করোনার পৃথিবীতে নাই, নতুন সকাল সত্যি সত্যি, স্বপ্নটারে সত্যি চাই। ধন্যবাদ। আমার আবৃত্তি কেমন লাগলো? সুন্দর সুন্দর। আমার কাছে খুব আমার ছোটতে মেয়েকে শেখাতাম নিজে, তারপরে বৌদির কাছে দিয়ে Hello, sir. Hello, guys. I am Prasenjit. Very warm welcome to my lovely viewers. Today I am coming here presenting for you, my beloved children. So now I am showing you something that hope you enjoy very much. So are you ready, guys? Yes. জোরে বলো। So what? Music. Okay. चंद्रा आता. आपल्याला डाबरा. Okay. গিট খুলে গেল। ওই যে একটা জুড়ে গেল। দেখলি দেখলি বাবা? দিতে হবে একটা মন্ত্র বলতে হবে, গিলি আপনাকে ডাবলা। আমি বলছি গিলি আপনাকে ডাবলা, তুমি বলি গিলি আপনাকে ট্যাবলা। নয়টা ট্যাবলা বলো গিলি আপনাকে ডাবলা। গিলি গিলি আবলাকা টাবলা। যে ডাবলাই বলছে। ওকে, অ্যাকচুয়ালি এটা ছিল ডাবলা। আর তুমি রুমালটা বার করে দেখিয়ে দেবে, সিম্পল একটা গেম, তোমার জাস্ট রাখা, তোমাকে বার করে দেখাতে হবে। তুমি যদি একটা ব্যাগের কাপড়টা ছিঁড়ে ফেলো না, যেভাবে নোখ দিয়ে রাখলে কাপড়টা না ছিঁড়ে যায়। হোয়াট হ্যাপেন? ফাইটিং। নাথিং ইজ দেয়ার। দেখো তো এইমাত্র রাখলো, তুমি বলছি নেই। না, এটা যে এর মধ্যেই রয়েছে। হ্যাঁ, এই যে এইমাত্র রাখলো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে সবাইকে বার করে দেখিয়ে দাও, তাহলে তুমি জিতে যাচ্ছ। ওই গিফট একটা সাথে যে ম্যাজিকটা আমি তোমাকে শেখাবো, সেই ম্যাজিকটা তুমি সবাইকে দেখে মেনশন করো। আপনারা তিনজনকে নিয়ে একটা ট্রিপ করতে চাই, সেটা একটা রোপ ট্রিপ। আপনারা আপনার অনেক দড়ি ম্যাচ দেখেছেন, তো আমাদের একটা দড়ি আছে, আমি হাত বার করে নিয়েছি। আর ম্যাম আপনি কাপড়টাকে নিন। হ্যাঁ নিন। আর আপনি কি বলছিলেন? ওই যে বাধা আছে কিন্তু। হ্যাঁ, হাত বাইরে বেরিয়ে গিয়েছিল। তো মঞ্চে রয়েছেন খুব বিশিষ্ট একজন ডাক্তার, ডক্টর শুদ্ধ সত্যবাবু। করোনার সময় এনাকে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন চ্যানেলে। আর ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে ওনার ডেলি বাইটস ইউটিউব শর্ট হিসাবে হয়তো আসে, ফেসবুক লাইভেও নিয়ে আসেন। খুব রিনাউন্ড, আমাদের পাড়াতেও এসেছিল। তো ওনাদের তিনজনকে ফেলিসিটেশনটা দেওয়া হবে। তিনি দীর্ঘদিন জ্ঞান বানিয়েছেন, কলকাতায় ঘোষক এবং উপস্থাপক হিসেবে কাজ করেন। আবৃত্তি প্রশিক্ষণ ও সাহিত্য ছিন্ন সংলাপ প্রকাশিত হয়। মঞ্চে শ্রী দেবাশিস সেনগুপ্ত মহাশয় কাজ করেছেন। এছাড়া রেডিও, সিনেমায় গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতাও তাঁর রয়েছে। কর্মসূত্রে তিনি কিছুদিন মহিলা গুপ্ত এবং ওনার সহধর্মিনী দেবারতীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, যে এরকম একটা প্রয়াস, এরকম একটা প্রোগ্রাম প্রতি বছর করে। আমার গত বছরও আমার মেয়ে এখানে একটা নৃত্য পরিবেশন করেছিল, ওর ডাক্তার। তোমার গান এটা। এইবার লাকি ড্র হবে। লাকি ড্র শুরু হয়েছে, দেখি লাগে কিনা। বাবা দেখ, লটারি লাগে কিনা। এখন
বাজে রাত 8:30, আমরা সবে ঢুকলাম, এখন গিয়ে ফ্রেশ হই, তারপর দেখাচ্ছি কি কি পেলাম। তো দেখাই আপনাদের কি কি পেলাম। তো এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দুতি এল্ডারলি কেয়ার সেন্টার থেকে, এটা পেয়েছি। এই সমস্ত কিটগুলো মানে বেবি, এই বডি অয়েল, নিভিয়া বডি মিল, স্কিন ফেস ওয়াশ, এগুলো ডাব সাবান, এগুলো সব পেয়েছি। একটা এই পেপার বোটের ড্রিঙ্ক পেয়েছি। একটা ট্রাভেল কোম্পানি থেকে একটা ডিসকাউন্ট কুপন পেয়েছি। আর পেয়েছি একটা মন জিনিসের প্যাকেট, কিন্তু সেটা খেয়ে নিয়েছি। তো চলুন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দোদল কেমন আছে? আছে মোটামুটি। আচ্ছা, ঘুমাবে না? হ্যাঁ, ঘুমটা ঠিক হয়নি, শুয়েছিল। তো ঠিক আছে, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই প্রে করুন যাতে দোদলের শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ কাল বাদে পরশুই ওর অন্নপ্রাশন। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থাকুন।